ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কিন্তু একটি কড়া বার্তা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, এর আগের ভিডিওগুলো দেখুন। প্রতিদিন কিন্তু সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আর্টিকেল যখনই কিন্তু বিভিন্ন রকম নিউজ পোর্টালে বেরোয়, তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানানো হয়। সেরকম কিন্তু আজকেও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে একটি কড়া বার্তা, চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন ছবিতে ভাস্কর বাবুকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানাচ্ছে। তো কোথায় এবং কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। দক্ষিণ দিনাজপুর জেলায় থেকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চতে কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অরাজনৈতিক সংগঠন বলে নিজেদের দাবি করলেন রাজ্য যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবু দেখতেই পাচ্ছেন অরাজনৈতিক সংগঠন বলে নিজেদের দাবি করলেন রাজ্য যৌথ সংগ্রামী মঞ্চের ভাস্করবাবু। কি বললেন চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর নিজস্ব সংবাদদাতা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রথম সভায় আয়োজিত হলো বালুরঘাটে একটি বেসরকারি লজে কিন্তু আয়োজিত হলো একটি মঞ্চ তৈরি হলো বা একটি সভা তৈরি হলো। চিকিৎসক, নার্স, প্রাথমিক শিক্ষক, হাই স্কুলের শিক্ষক থেকে শুরু করে অধ্যাপিকা এবং সকলেই কিন্তু উপকৃত ছিলেন আজকের এই সাধারণ সভায়। সরকারি কর্মচারীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অরাজনৈতিক সংগঠন বলে নিজেদের দাবি করেন রাজ্য যৌথ মঞ্চ বা রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। কি বলেছেন? 6 লক্ষ শূন্য পদের নিয়োগ, বকেয়া ডিএ প্রদানসহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আজকের এই কনভেনশনের আলোচনা করেন সমাজের সমস্ত স্তরের সরকারি কর্মচারীরা। আগামী দিনে এই আন্দোলনে আরও বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হবে এবং সরকারের উপর চাপ তৈরি করবে সংগ্রামী যৌথ মঞ্চ বলে জানিয়েছেন রাজ্যের যে সাধারণ সম্পাদক বা সংগ্রামী যৌথ মঞ্চের মেন কর্তা ভাস্করবাবু। তো ফ্রেন্ডস, দক্ষিণ দিনাজপুরে গিয়ে কিন্তু একটি লজে সভা হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, প্রাথমিক শিক্ষক, হাই স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন রকম অধ্যাপক, অধ্যাপিকা সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং ভাস্করবাবু বক্তব্য শুনলেন এবং তাদের মতামত জানালেন। পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। এইচএস কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। সেই এইচএস পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু মার্চ মাস থেকে কিন্তু লাগাতার ধর্মঘট আন্দোলন কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।